স্মার্ট মিটার বাতিল করা, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি প্রত্যাহার সহ বিভিন্ন দাবি করল কংগ্রেস। বিজেপির আমলে মিথ্যা চাষ হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে মিথ্যা প্রচারের জন্য স্বর্ণপদক পুরস্কার দেওয়া দরকার। আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, স্মার্ট মিটার স্থাপন এবং বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণের নামে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো হচ্ছে এবং বর্তমানে স্মার্ট মিটারকে ঘিরে যে প্রচার চালানো হচ্ছে তাতে সাধারণ মানুষের প্রকৃত সমস্যাগুলি আড়াল হয়ে যাচ্ছে। বিদ্যুৎ নিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে স্মার্ট মিটারের বিভিন্ন সুবিধার প্রচার করা হলেও এর ফলে সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ বিল কতটা কমেছে বা বেড়েছে সেই প্রশ্নের যথাযথ উত্তর পাওয়া যাচ্ছে না। তার বক্তব্য, একজন কৃষক কিংবা সাধারণ পরিবারের কাছে বিদ্যুৎ শুধুমাত্র একটি পরিষেবা নয়, এটি দৈনন্দিন জীবনের অপরিহার্য প্রয়োজন। অথচ বহু ক্ষেত্রে দেখা যায় একই ধরনের ব্যবহার সত্ত্বেও স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। কোথাও আগের মাসে কয়েক হাজার টাকা বিল আসার পর পরের মাসে তার তুলনায় বহুগুণ বেশি বিল এসেছে বলে অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, প্রযুক্তির নামে যদি সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয় তাহলে সেই প্রযুক্তির ব্যবহার বা কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। স্মার্ট মিটার স্থাপনের আগে এবং পরে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ, বিলের পার্থক্য এবং মিটার রিডিংয়ের নির্ভুলতা প্রকাশ্যে যাচাই করার দাবি জানান তিনি। পাশাপাশি অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগগুলি নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ চিহ্নিত করার দাবি জানান। শুধু বলবো, যে সমস্ত চার্জের নামে মূল্য বৃদ্ধি ঘটানো হয়েছে এগুলি একটারও যুক্তিগত কোনো ব্যাখ্যা উনি গতকাল পর্যন্ত দিতে পারেননি। নতুন কোনো ব্যাখ্যা শুনবো না। সর্বাগ্রে এই চার্জ প্রত্যাহার করতে হবে, সকল চার্জ প্রত্যাহার করতে হবে। আর যেটা মূল্য বাড়িয়েছে, সবচেয়ে কত বড় ভয়ঙ্কর হলে পরে বন্যায় গোটা রাজ্য যখন ভেসে গেছে, অর্ধেকের বেশি মানুষ যখন ক্ষতিগ্রস্ত, সেই সময়ও গোপনে বিদ্যুতের চার্জ বাড়িয়েছে। সেই সমস্ত চার্জ গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্তদের উপর থেকে সেই চার্জ প্রত্যাহার করতে হবে, নতুবা সরকারকে সাবসিডি দিতে হবে। এছাড়া আমরা বিদ্যুৎ নিয়ে আমাদের যে আন্দোলন আমরা থামাবো না। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস, সদর জেলা সভাপতি তন্ময় রায়,